হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমরা গিয়েছিলাম ডালিয়া ক্যানেলের দিকে। অনেক সুন্দর রাস্তা এবং তিস্তা সেচ প্রকল্প আমাদের দেশের এক টুকরো সৌন্দর্য দেখতে। যাওয়ার সময় আমরা দেখতে পেলাম একটি পার্ক, সেটি আমার নামের সাথে মিল আছে, ইকো পার্ক। এটি প্রবেশ মূল্য জনপ্রতি 40 টাকা। আমরা টিকিট কাউন্টার থেকে টিকিট কালেক্ট করে আমরা প্রবেশ করছি। প্রবেশ করার সাথে সাথে দেখতে পাবেন একটি গুহা। এই গুহার ভিতর দিয়ে পার্কের ভিতরে প্রবেশ করতে হবে। মূলত এটি মেন গেট। প্রবেশ করেই আমরা একটি দোলনা দেখতে পেলাম, টায়ার আর রশি দিয়ে তৈরি। খুব সুন্দর একটি দোলনা। এই দোলনাতে আমরা অনেকক্ষণ দোললাম এবং খুব মজা করলাম। বন্ধুরা, এই দোলনার নামটি আমি জানি না, সম্ভবত উঠাও বাচ্চা হবে। যে বসবে সে উঠাবে এবং নামাবে। এইটাতে অনেকক্ষণ মজা করলাম। এই আমাদের মিত্রজি ভাই, অনেক শখ ছিল ভাইয়ের চিলাহাটি যাওয়া হয় নাই, তবে ইনশাল্লাহ কোনো একদিন যাব আমরা চিলাহাটি আবার বেড়াতে। এই যে পার্কের সৌন্দর্য, এটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে মাঝখানে একটি দিঘি আছে, খুব সুন্দর, এবং দিঘির মধ্যে একটি নৌকা আছে। এ পাশে ছোট বাচ্চাদের জন্য একটি ছোট পুল রয়েছে এবং অপর পাশে আরেকটি দিঘি রয়েছে। এই দিঘির সাইড দিয়ে রাস্তা। আমরা হাঁটতে হাঁটতে কিছু ভিডিও শ্যুট করলাম এবং আরেকটি চিড়িয়াখানা রয়েছে। এই চিড়িয়াখানা সম্ভবত পরিত্যক্ত আছে, দুই একটি পাখি ছাড়া আর কিছু নেই। চিড়িয়াখানার মধ্যে আমরা পেয়েছি একটি চীনা মুরগি, শুধুমাত্র একটি ছিল। এবং বন্ধুরা, একটি কবুতর দেখতে পেলাম, শান্ত স্বভাবের, খুব সুন্দরভাবে বসে আছে। এটির ভিডিও করলাম আমরা এবং আর খুব সুন্দরভাবে বসেছিল, খুব সুন্দর লাগতেছিল। এবং আর কোনো খাঁচাতেই কোনো প্রাণী ছিল না, পরিত্যক্ত ছিল। 2-3টা দোকান পেলাম, দোকানগুলো খুব সুন্দর। গ্রামের পরিবেশ হিসেবে খুব ভালো একটি পার্ক আছে বন্ধুরা, আপনারা ঘুরে আসতে পারেন। এটি ডালিয়া তিস্তা ক্যানেলের ডালিয়ার তিস্তা সেচ প্রকল্পের রাস্তার পাশেই আছে মুন্নু পার্ক। এটা হচ্ছে পার্কের ভিতরের রাস্তা। এই আমরা হাঁটতে হাঁটতে কিছু ভিডিও শ্যুট করলাম। খুব সুন্দর একটি পরিবেশ।